দিনী ভাই ও বোন, সূরাতুল ফাতিহা পাঠ করে পেয়ারা পাতার মধ্যে ফু দিলে কি হয় কি হবে জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা এই পাতার মধ্যে কি কল্যাণ রেখেছেন, কি বরকত রেখেছেন, প্রত্যেক নারী পুরুষ জানা অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন এই পেয়ারা পাতার মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত রেখেছেন জানলে অবাক হবেন। সূরাতুল ফাতিহা পড়ে পেয়ারা পাতার মধ্যে ফু দিলে আপনার জীবনে কি কি ঘটবে, পুরো আলোচনাটি যদি সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেন তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন। আর যদি সুন্দরভাবে আমলটি করতে পারেন, যেভাবে বলে দিব সেভাবে আমলটি করলে আল্লাহ তাআলা জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য, মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে কোরআনটা নাজিল করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইমানদার বান্দাদেরকে জানিয়ে দিন, এই কোরআন আমি নাজিল করেছি ইমানদারদের জন্য হিদায়াত এবং শিফা হিসেবে। এই কোরআনটা হলো হিদায়াত এবং শিফা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়াইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমরা অসুস্থ হয়ে যাই আমাদেরকে যিনি সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা। আর বৃক্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি বৃক্ষ হলো পেয়ারা গাছ। সূরাতুল ফাতিহা কোরআন শরীফের মধ্যে সেরা সূরা, শ্রেষ্ঠ সূরা। আর পেয়ারা পাতা হচ্ছে অত্যন্ত দামি পাতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ পাতা। আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে, ছাদে অথবা উঠানে প্রত্যেকের বাড়িতে পেয়ারা গাছ আছে, কিন্তু আমরা তো জানি না এই পেয়ারা পাতার মধ্যে আল্লাহ তাআলা কি কি গুণ রেখেছেন। পেয়ারা গাছটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বললেন কিভাবে পেয়ারা গাছ সৃষ্টি হয়েছে, পেয়ারা পাতা সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনকে উর্বর করে দেন। আর আল্লাহ তাআলা এই বৃষ্টির পানি থেকে বৃক্ষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে পেয়ারা গাছ আল্লাহ তাআলা বৃষ্টির পানি থেকে পেয়ারা গাছ সৃষ্টি করেছেন, পেয়ারা পাতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই পেয়ারা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আপনার প্রয়োজনে অত্যন্ত কার্যকর একটি পাতা। এই পাতা যদি সুন্দর সঠিকভাবে ব্যবহার করতে পারেন আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে। আল্লাহ তাআলা বিভিন্ন কঠিন ও জটিল রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আসুন আমরা প্রথমে সূরা ফাতিহার কয়েকটা ফজিলত জানব, তারপর সূরা ফাতিহা পড়ে পেয়ারা পাতার মধ্যে ফু দিলে পেয়ারা পাতার মাধ্যমে আমরা কি কি রোগ থেকে মুক্তি পাবো, কি কি উপকার পাবো আমরা জেনে নিব।
এই সূরাতুল ফাতিহা কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরাটি কি তোমরা শিখতে চাও? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা শিখতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নূর। জিবরাইল নবীজির কাছে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে নবীজির সাথে কথা বলতেছেন, কথোপকথন করতেছেন। হঠাৎ করে বিকট একটি শব্দ হলো। নবীজি ডানে বামে সামনে পিছনে তাকাতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডানে বামে সামনে পিছনে তাকাচ্ছেন, এই যে বিকট শব্দটি হয়েছে, এই শব্দটি দুনিয়াতে হয় নাই, এই শব্দ হয়েছে আসমানে। আল্লাহু আকবার। আসমান সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ আসমানে অনেকগুলা দরওয়াজা সৃষ্টি করেছেন। এর মধ্যে আসমানের একটি দরজা আছে, সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত খোলা হয় নাই, এই মুহূর্তে খোলা হয়েছে। এই দরজা দিয়ে আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর, একজন ফেরেশতা আপনার কাছে হাদিয়া নিয়ে আসবে। ওই ফেরেশতাও এর আগে কখনো তিনি দুনিয়াতে আসে নাই। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে আসলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতা এসেছে, আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হলো। এক নাম্বার নূর হলো কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা, আর দুই নাম্বার নূর হলো সূরাতুল বাকারার শেষের দুই আয়াত। সূরাতুল বাকারার শেষের দুই আয়াত হচ্ছে দুই নাম্বার নূর। এক নাম্বার নূর হলো সূরা ফাতিহা, দুই নাম্বার নূর হলো সূরা বাকারার শেষের দুই আয়াত। এই দুইটি নূর ফেরেশতা দিয়ে আবার চলে গেলেন। দরজা লক করে দেওয়া হয়েছে, এই দরজার কিয়ামত পর্যন্ত খোলা হবে না। শুধু তাই নয়, ওই ফেরেশতা চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কখনোই দুনিয়াতে আসবেন না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। সূরাতুল ফাতিহার ফজিলত আমরা জেনে নিলাম। এই সূরাতুল ফাতিহা পড়ে আপনি যদি পেয়ারা পাতার মধ্যে ফু দেন, তাহলে কি হবে, কি লাভ হবে? আপনার জীবনে আপনি কি কি রোগ থেকে মুক্তি পাবেন, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। পেয়ারা পাতার মধ্যে আল্লাহ তাআলা কি গুণাগুণ রেখেছে শুনুন। শত শত রকমের উপকার আছে। শুধুমাত্র আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা রোগের কথা বলি, যেই মারাত্মক রোগগুলা থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করবেন এবং হেফাজত করবেন। এক নাম্বার হচ্ছে পেয়ারা পাতার, আমি যেভাবে বলে দিব, যদি পেয়ারা পাতার আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে আমলটি অত্যন্ত কার্যকর। দুই নাম্বার হলো যাদের পেটে হজম শক্তি নাই, বদ হজম, হজম শক্তি নাই, পেটের বিভিন্ন হজম শক্তিতে সমস্যা, আল্লাহ তাআলা আপনার হজম শক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হজম শক্তিটাকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন এবং আপনি পেটের যে অসুস্থতা সেটা থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ হজম শক্তিটাকে আপনার বৃদ্ধি করে দিবেন। তিন নাম্বার হলো ডায়রিয়া ও আমাশা।
যাদের ডায়রিয়া হয়, আমাশা হয়, ডায়রিয়া এবং আমাশা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। ডায়রিয়া আপনার কমে যাবে, আমাশা আপনার কমে যাবে, ডায়রিয়া কমে যাবে, আমাশা আপনার কমে যাবে। ডায়রিয়ার মতো কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন এবং আমাশা থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। 4 নাম্বার হলো, আপনি যদি পেয়ারা পাতার পানি যদি আপনি পান করতে পারেন, পেয়ারা পাতার আমলটি যদি করতে পারেন, কোলেস্টেরল কমায়। নিয়মিত এই পানি পান করলে শরীরের ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল, যে আপনার যে কোলেস্টেরল আছে এগুলাকে আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। 5 নাম্বার, পেয়ারা পাতার আমল করলে আপনার শারীরিক ওজন কমাবে। পেয়ারা পাতার আমল করলে আপনার শারীরিক ওজনটা কমাবে এবং শরীর আপনার ফিট থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। 6 নাম্বার, পেয়ারা পাতার আমলটি করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার ঠিক থাকে তাহলে শরীরে আপনার রোগে আক্রান্ত করবে না, আল্লাহ তাআলা রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। 7 নাম্বার, ত্বকের যত্ন। আপনি যদি পেয়ারা পাতার আমলটি যদি করতে পারেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা চেহারার মধ্যে লাবণ্যতা দিবেন, চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। 8 নাম্বার হচ্ছে, যাদের মাথার চুল পড়ে, চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, অত্যন্ত কার্যকর একটি আমল। 9 নাম্বার, দাঁত ও মুখের স্বাস্থ্য। আপনার দাঁত আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। দাঁতের ব্যথা এবং মুখের যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন মুখের অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। 10 নাম্বার হচ্ছে, আমার মা বোনদের তো প্রত্যেক মাসে পিরিয়ড হয়, মাসিক হয়, যদি পেয়ারা পাতার আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাসিকের যেই ব্যথা আছে, মাসিকের সেই ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন কমাবেন। আর এই মাসিকের ব্যথাটা আল্লাহ তাআলা দূর করে দিবেন, বেশি ব্যথা বেদনা হবে না। মাসিকের ব্যথা তো মা বোনেরা বুঝতে পারেন যে অনেক ব্যথা, কিন্তু এই আমলটি করলে মাসিকের সময় আপনার ব্যথা কমে যাবে অনেকটা। এই 10টি মারাত্মক রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়াও আর অনেক অনেক রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এবার আমলটি করবেন কিভাবে? আমলটি করার জন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, প্রথমে 7টা পেয়ারা পাতা নিবেন, কচি 7টা পেয়ারা পাতা, কচি 7টা পেয়ারা পাতা ভালো করে সুন্দর করে পরিশুদ্ধ পানি দিয়ে ধৌত করে নিবেন। ভালো পানির মধ্যে ধৌত করে একটা ভালো পাত্রের মধ্যে 7টা পেয়ারা পাতা রাখবেন। তারপর আরেকটা ভালো পাতিল, সেই পাতিলের মধ্যে 1/2 কেজি খাবারের পানি, পরিশুদ্ধ পিওর পানি একটা পাতিলের মধ্যে নিবেন। 1/2 কেজি পানি যেন থাকে। সেই পানিটা এবং পেয়ারা পাতা আপনার সামনে রাখবেন। এই আমলটা করার আগে অবশ্যই আপনি সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি নবীর তরিকায় সুন্দর মতো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে।
প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে আদবের সাথে সুন্দর করে বসে যাবেন। বসার আগে এই যে পেয়ারা পাতার যেই পাত্রটা নিয়ে আসবেন এবং যেই পাতিলার মধ্যে খাবারের হাফ কেজি পানি রেখেছেন, এই পানিটা এবং পেয়ারা পাতা আপনার জায়নামাজের পাশে রাখবেন। জায়নামাজের পাশে রেখে তারপরে প্রথমে মনোযোগ দিয়ে প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে তিনবার, এক নম্বরে তিনবার নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। তিনবার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ। এই দুরূদটি পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফ পড়বেন প্রথমে 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদ শরীফটা 3 বার পড়ার পরে 2 নম্বরে 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি পড়লে আল্লাহ সকল পেরেশানি দূর করে দিবেন, জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। তারপর আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। ইস্তিগফারটি পড়বেন 3 বার, এটা 2 নাম্বার ইস্তিগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম
ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তিগফারটি পড়ে তাহলে 1 নম্বরে দুরূদ শরীফ পড়লাম, 2 নম্বরে ইস্তিগফার পড়েছি। এখন 3 নম্বরে আমরা সূরা ফাতিহার আমল করব। সূরা ফাতিহা পড়ে পেয়ারা পাতার মধ্যে ফু দিব। এই যে 7টা পেয়ারা পাতা রেখেছেন, 7টা পেয়ারা পাতা থেকে একটা পেয়ারা পাতা নেবেন। যেমন এটা তো আর পেয়ারা পাতা না, এটা একটা টিস্যু, আমি এটা দিয়ে বোঝাচ্ছি। যেমন একটা পেয়ারা পাতা নেবেন, পেয়ারা পাতা নিয়ে তারপর একবার সূরা ফাতিহা পড়বেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর পেয়ারা পাতার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবং ফু দিবেন। ফু দিয়ে ওই যে হাফ কেজি যেই পাতিলার মধ্যে পানি আছে, ওই পানির মধ্যে পেয়ারা পাতাটা এইভাবে রেখে দিবেন, একটা পেয়ারা পাতা। তারপর আবার তাহলে 7টা থেকে একটা পেয়ারা পাতা আমরা পাতিলার পানির মধ্যে রেখে দিলাম, আর বাকি আছে 6টা থেকে আরেকটা পেয়ারা পাতা এইভাবে হাতের মধ্যে নেবেন, নিয়ে সূরা ফাতিহা আরেকবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে আবার পাতিলার পানির মধ্যে রেখে দিবেন 2টা। এইভাবে একটা পাতা নিবেন, একবার সূরা ফাতিহা পড়বেন, পাতিলার পানির মধ্যে রেখে দিবেন। এভাবে 7টা পেয়ারা পাতার মধ্যে 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পেয়ারা পাতাগুলা পানির মধ্যে রেখে দিবেন। তারপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথমে যে দুরূদ পড়েছিলেন ওই দুরূদটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এইভাবে 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এই পানিটা এবং পেয়ারা পাতা কি করবেন, কিভাবে খাবেন, আমল করবেন, কিভাবে ব্যবহার করবেন বলে দিব। তার আগে আল্লাহর কাছে মুনাজাতে দোয়া করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসমি নাম পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহগুলা মাফ চাইবেন। প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন।
তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। তারপর আল্লাহর কাছে খাসভাবে যারা অসুস্থ আছেন, যে কোনো অসুস্থতা থেকে আল্লাহর কাছে সুস্থতা চাইবে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আর যারা সুস্থ আছেন আল্লাহকে বলবেন, আল্লাহ জটিল ও কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, জটিল ও কঠিন রোগ থেকে হেফাজত করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াগুলা করার পর এবার যে পেয়ারা পাতা এবং যেই পানি আছে এই পানিটা চুলার মধ্যে হোক, গ্যাসের চুলা হোক অথবা লাকড়ির চুলা হোক, এই পানিটা ফুটাবেন, পানিটা গরম করবেন। পানিটা ফুটানোর পরে পানিটা ফুটানোর পরে একটা জায়গায় রাখবেন। পানিটা যখন ঠান্ডা হবে তারপর পেয়ারা পাতাগুলা পানি থেকে উঠায়া ওই পেয়ারা পাতার পানিটা 6টা নিয়ম মেনে পানিটা পান করবেন। এই পানিটা একদিনেই খাবেন। এটা যে আজকের পানিটা রেখে রেখে খাওয়া যাবে না, আজকের পানিটা আজকে খেয়ে নেবেন। এই পানিটা 6টা নিয়ম মেনে পানিটা পান করবেন। 1 নাম্বার হলো বসে বসে পানি পান করবেন, নবীর সুন্নাহ তরিকায় পানি পান করবে, বসে বসে পানি পান করবেন। 2 নাম্বার হলো ডান হাতে পানি পান করবেন। 3 নাম্বার হলো পানির দিকে তাকাবেন, পানিটা পরিশুদ্ধ কিনা, ভালো কিনা। 4 নাম্বার পানি পান করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বার 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। এইভাবে সূরা ফাতিহা পরে পেয়ারা পাতার মধ্যে ফু দিয়ে আমলটি করে পানিটি পান করবেন। এই আমলটি প্রতি 3 দিন পর পর একদিন করবেন। যেমন আজকে করেছেন, মাঝখানে 2 দিন গ্যাপ দিবেন, তৃতীয় দিন করবেন। 3 দিন পর পরে আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। আর যারা এই রোগগুলাতে অসুস্থ আছেন আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।